একটু আগে দেখলাম ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হেনরি বার্নহাম এই কেবল নির্বাচিত হলো, স্টারমারকে সরিয়ে সে কেবল হলো লেবার পার্টির নেতা হিসাবে, এবং বক্তৃতায় শুরুতেই সে বলছে আই হ্যাভ এ প্ল্যান। এবং শুনেই মনে হচ্ছে তারেক রহমানের ভাষায় ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তার জাতিকে আশ্বাস দিচ্ছে। যে কথা মানুষের, সেই কথা যদি রাষ্ট্রনায়ক তার পরিকল্পনার মধ্যে হাজির করেন, তখন মানুষ তার সেই পরিকল্পনা খুঁজে পায় রাষ্ট্রনায়কের কথার মধ্যে। যারা জোর করে রাষ্ট্র, রাজনীতি, সমাজে ধর্মের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়, এমনকি দেশের মধ্যেও রাজ্য প্রদেশগুলিকেও বিভক্ত করে। কূটনীতির কারণে আমি কোন দেশের নাম বলতে চাই না, কিন্তু এই কথা তো প্রমাণিত। এই আচরণ যারা যারা করে, যারা চিন্তা করে, তারা এমনও হতে পারে যে পরস্পরের সঙ্গে তারা বুঝে বা না বুঝে একে অপরকে মানব জাতির মধ্যে, সভ্যতার মধ্যে বিভক্তির জন্য কাজ করে। কারণ এই বিভক্তি থাকলেই এই ধরনের অপশক্তিরা ভাগ ভাগ করে তারা তাদের অপচিন্তাকে চর্চা করতে পারে। আমরা আমাদের সরকার গঠনের আগেই দেশ জাতিকে জানিয়ে রেখেছি যে সরকারে যেতে পারলে আমরা কি করব, এবং আমরা সেখানে যে 31 দফার কথা বলেছি, সেখানে অন্যান্য সমস্ত কথাবার্তা যেমন আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতিকে আমরা রক্তের বিনিময়ে হলেও ধরে রাখব। আমরা বিশ্বাস করি বাংলাদেশ হবে বৈচিত্র্যের এক শান্তিপূর্ণ সহ অবস্থানের বাংলাদেশ। আমাদের দল, আমাদের সরকার এবং আমাদের নেতা তারেক রহমান যখন যে কথা বিশেষ অতিথি বলেছেন, বাংলাদেশে এসে বললেন আই হ্যাভ এ প্ল্যান, এবং সেই পরিকল্পনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্ল্যান হচ্ছে বাংলাদেশে সকল ধর্ম, বর্ণ, পাহাড়ি, সমতল, ভাষা, বর্ণ সবকিছু নির্বিশেষে আমরা সকলে একসঙ্গে বাস করব। এবং সেই পরিকল্পনাকে সমর্থন করেই কিন্তু বিগত নির্বাচনে তারেক রহমানকে, তারেক রহমানের দলকে এদেশের মানুষ 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সরকারে পাঠিয়েছে।